সিঙ্গাপুরে আসলে ক্যান্টিনগুলো কীরকম হয় দেখেন। এখানে আমি বসেছিলাম কারণ এই জায়গাটা খুবই ব্যস্তম একটা জায়গা। এই জায়গাতে আপনি যদি একটা টেবিল খুঁজে না নেন তাইলে আপনি সহজে টেবিল পাইবেন না। সো আমার সাথে আরেকজন চাইনিজ ছিল, হ্যাঁ খাবারের সিরিয়াল দিতে গেছে, এই জন্য আর কি আমি টেবিলটা রাখছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা যাই হলো জুরং পয়েন্টে, কারণ এইখানে আমাদের এসকে এক জুয়েলারি শপে আমাদের একটা কাজ ছিল। কাজ বলতে এরা নতুন করে টেবিল অ্যাড করছে, সো ওই জায়গায় ক্যামেরা অ্যাডজাস্ট করার জন্য মূলত আমরা জুরং পয়েন্টে আসছি। দেখুন জুরং পয়েন্টের ভিতরে অনেকগুলা দোকান, অনেক, আর সবগুলা দোকান অনেক এক্সপেন্সিভ। সাধারণ মানুষ ওই জায়গায় কিনতে পারে না, মানে আমাদের মতো সাধারণ যারা এই যে ফকিন্নি মার্কা কান্ট্রির থেকে আইছে এদের মতো মানুষ আর কি এখানে খুব টাফ। এটা হলো এসকে জুয়েলারি শপ। সো এটা হলো ভিতরেরটা, আর এই হলো আমার হলো আমার কি বলে টেকনিশিয়ান। আমি অন্য একটা শপে গেছিলাম এসকের, ওই জায়গা থেকে ল্যাডার আনতে। তো এটা হলো বাহিরের দিক এটা, আর এটা হলো নিচে মার্কেট। আমি ছিলাম হলো ফার্স্ট ফ্লোর, এই মার্কেটটা হলো সেকেন্ড ফ্লোরে। জায়গাটা আসলে অসাধারণ। Singapore no problem lah. Another country a drop cannot buy not. No, the job is Friday. কোনটা হারাইবো না, হারানোর কোনো চান্স নাই। ওই কইতাছে হারানো তো বিষয় না, যদি ভাঙা যায়। অবশেষে কার পার্কিংয়ে আমাদের গাড়ির কাছে আমরা চলে আসি। এটা হলো আমাদের গাড়ি সিনচুয়ালাম। সো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এটা হলো গাড়ির ভিতরের অবস্থা। এখানে ওয়েট করতেছি আমার এই টেকনিশিয়ানের জন্য। ওই আসলে এই গাড়িটা চালায়, আমি চালাইতাম অন্য একটা গাড়ি। আমার গাড়িটা আর একজনকে হ্যান্ড ওভার করছে, তো এটা ওই চালায়। Jurong Point.